আজ আমরা দেখব কিভাবে বাইন্যান্সে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং অ্যাকাউন্টে কিভাবে ভেরিফাই করতে হয়। তার জন্য পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে। প্রথমে যে কাজটি করবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে। প্রথমে আপনারা লিঙ্কের উপর ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি পেজে আপনাদের নিয়ে আসবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ বাইন্যান্স অ্যাকাউন্ট, সেখানে ক্লিক করবেন। তারপর এরকম একটি পেজে আপনাদেরকে নিয়ে আসবে। এখানে আপনাদের ফোনে থাকা একটি জিমেল দিয়ে দেবেন। এই জিমেলের মধ্যে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। তারপর এখানে আমরা আমাদের জিমেলটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। তারপর এরকম একটি পেজ আমাদের সামনে চলে আসবে। এখানে তারা আমাদের জিমেলে একটি কোড পাঠিয়ে দিয়েছে, সেটি আমাদেরকে এখানে এনে বসিয়ে দিতে হবে। তারপর আমি চলে আসলাম আমার জিমেল অ্যাকাউন্টে। এখানে আমরা দেখতে পাচ্ছি তারা ভেরিফিকেশন একটি কোড পাঠিয়ে দিয়েছে। এখন আমরা এটাকে নিয়ে সেখানে বসিয়ে দেব। তারপর এখানে আমরা আমাদের কোডটিকে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। তারপর আমাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখানে আমাদেরকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে বলছে। তো আমরা এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিব। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেব। তারপর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখন আপনারা আপনাদের ফোনে থাকা প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে বাইন্যান্স অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে ডাউনলোড করে এটিকে ওপেন করে নেবেন। বাইন্যান্স অ্যাপটি ওপেন করার পর এরকম একটি পেজে আপনাদের নিয়ে আসবে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ এবং লগ ইন, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এখানে অ্যাকাউন্ট খোলার সময় যে জিমেলটি আপনারা দিয়েছিলেন, এই জিমেলটি আবারও দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এরকম একটি পেজে আপনাদেরকে নিয়ে আসবে। এখানে আপনারা অ্যাকাউন্ট খোলার সময় যেই পাসওয়ার্ডটি দিয়েছিলেন, সেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে নেক্সটের উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে আবারও আরেকটি ভেরিফিকেশন কোড আপনাদের জিমেলে পাঠিয়ে দেওয়া হবে। ওইখান থেকে কোডটি নিয়ে এনে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এরকম একটি পেজে আপনাদেরকে নিয়ে আসবে। তারপর এখানে নিচে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে দেবেন। এখানে আপনারা ভালো করে দেখুন। এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনাদের ফুল নাম দিতে হবে। তারপর মাঝখানে দেখতে পাচ্ছেন আপনাদের বাবার নাম দিতে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জন্মসাল দিতে হবে। অবশ্যই আইডি কার্ডের সাথে মিল রেখে দিতে হবে। এখানে আপনারা আপনাদের আইডি কার্ড অনুযায়ী সব কিছু দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে দেবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি মাধ্যমে আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবো। প্রথম নম্বরে রয়েছে ভোটার আইডি কার্ড, তারপর রয়েছে পাসপোর্ট, তারপর রয়েছে ড্রাইভিং লাইসেন্স। আপনারা কিসের মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন, সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর এই পেজে কিছুই করতে হবে না আপনাদের। নিচে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দেবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা আইডি কার্ডটি দুইভাবে সাবমিট করতে পারবো। প্রথম যে অপশনটি সেটি হলো এখন আমাদের ফোনের ক্যামেরা বের করে ছবি তুলে দিতে পারবো। আর দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেটি হলো আমাদের গ্যালারিতে যদি আগে থেকেই আইডি কার্ডের ছবি থেকে থাকে, তাহলে সেটি আমরা এখানে এনে সাবমিট করে দিতে পারবো। আমার যেহেতু গ্যালারিতেই আইডি কার্ডের ছবিগুলি রয়েছে, তাই আমি গ্যালারি থেকেই আইডি কার্ডের ছবিগুলি দিয়ে দেব। তার জন্য আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব। এখানে আমরা উপরের আপলোড অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। তারপর এখানে আমরা আমাদের আইডি কার্ডের উপরের অংশের ছবিটা দিয়ে দেব। গ্যালারি থেকে ছবিটি দিয়ে দেওয়ার পর এরকম একটি পেজে আমাদের নিয়ে আসবে। তারপর এখান থেকে আবারও আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপর একইভাবে আপনারা আইডি কার্ডের পিছনের সাইডের ছবিটিও আপলোড করে দেবেন। আপলোড করে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপর এরকম একটি পেজে আপনাদেরকে নিয়ে আসবে। এখানে আপনারা আপনাদের ফেসটি ভেরিফিকেশন করে নেবেন। ভেরিফিকেশন করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ফেস ভেরিফিকেশন হয়ে গেলে এরকম একটি পেজে আপনাদের নিয়ে আসবে, যেখানে লেখা থাকবে ভেরিফিকেশন কমপ্লিট। তারপর নিচে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনাদের সরাসরি বাইন্যান্সের হোম পেজে নিয়ে আসবে। তারপর আপনারা উপরে বাইন্যান্সের লোগো দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা পেন্ডিং দেখতে পারবেন। যদি আপনাদের সকল ধরনের তথ্য দেওয়া সঠিক হয়ে থাকে, তাহলে এখান থেকে আপনাদের ভেরিফাই কমপ্লিট করে দেবে।